এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর, নিম্নচাপ তৈরি হতে পারে বাংলার উপরে, যার প্রভাবে হালকা থেকে মাঝারি মানের বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনার পূর্বাভাস উঠে আসছে নতুন আপডেটে। দক্ষিণবঙ্গ বাংলাদেশে এই বৃষ্টিপাত হতে পারে। আমাদের কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা সহ বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা ইতিমধ্যে পূর্বাভাসে উঠে আসছে। এটা নিয়ে তো আমরা বলবো, কিন্তু বর্তমানে আবহাওয়া পরিস্থিতিতে বেশ কিছুটা পরিবর্তন। ঠান্ডা বাড়বে, 5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে নামতে পারে। এর পাশাপাশি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আসামের মধ্যভাগে, যার প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তর পূর্ব ভারতের কিছু কিছু অংশে। এদিকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার পূর্বাভাস দিয়েছে ভারতীয় মৌসুম ভবন, যার প্রভাবে উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু অংশে বৃষ্টিপাতও হতে পারে। এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কোন দিকে যাবে সেটা আমরা আলোচনা করব, এবং আগামী কিছুদিনে কি হতে চলেছে সেটা আমরা দেখব শেষের দিকে। কিন্তু তার আগে আমরা দেখে নেব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কি খবর দিয়েছে, কি পরিবর্তন জানাচ্ছে সেইটা আপনাদের দেখিয়ে আমরা এখানে ফেরত আসবো। আপনার এলাকায় আজ কেমন আবহাওয়া পরিস্থিতি অনুভব করছেন? ঠান্ডা বেশি না কম, নাকি ঠান্ডা আগের থেকে একটু বাড়ছে বাড়ছে মনে হচ্ছে? কমেন্ট করে জানাবেন। আর হালকা মাঝারি কুয়াশা কিন্তু কোথাও কোথাও হতে পারে, সেগুলো কোন কোন জেলাতে আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে সেটা আপনাদের বলবো, তাই সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন 6 ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা যে আপডেট প্রকাশ করেছে, সেখানে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে একটি ঘূর্ণাবর্ত রয়েছে মধ্য আসাম এবং সংলগ্ন এলাকার উপরে। এটার প্রভাবে 7 তারিখ পর্যন্ত অরুণাচল প্রদেশ এবং উত্তর পূর্ব আসামে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব তো থাকছেই, যেটা 8 তারিখের দিকে নতুন করে একটা আসছে, যেখানে বলা হচ্ছে যে ফ্রেশ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, যেটা হিমালয়ের পশ্চিম ভাগে আসবে, এবং এরই প্রভাবে 8 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এবং তুষারপাত দেখা যাবে হিমালয়ের পশ্চিম ভাগে। তার মানে সমতলে ওঠার এফেক্ট থাকবে না। এদিকে তাপমাত্রায় আমূল পরিবর্তন আসছে, কারণ এই মুহূর্তে যেহেতু ঝঞ্ঝার এফেক্টটা সমতলে সেভাবে নেই, তাই আগামী কয়েকদিনে কিভাবে কি পরিবর্তন দেখুন জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এখানে উত্তর পশ্চিম ভারতে আগামী 24 ঘন্টা পর থেকে 2 থেকে 3 ডিগ্রি বাড়বে, কিন্তু যেহেতু ঠান্ডা ওদিক থেকে বেড়ে গেছে এবং সেটা এগিয়ে গেছে, তাই উত্তরে হাওয়া আমাদের এখানে চালু হয়ে গেছে। তারই প্রভাবে মধ্য ভারতের দিকে দেখুন, এখানে আগামী 3 দিনে কিছুটা তাপমাত্রা কমবে 2 থেকে 3 ডিগ্রি, এবং তারপরে কোনো পরিবর্তন হবে না। কিন্তু বড় পরিবর্তন হবে পূর্ব ভারতে। এখানে বলা হচ্ছে যে ধীরে ধীরে আগামী 2 দিনের মধ্যে 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা নামবে, এবং তারপরে কোনো পরিবর্তন হবে না। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে 11 তারিখ থেকে, মানে আলিপুর আবহাওয়া দপ্তর, সেখানে তাপমাত্রা বৃদ্ধি পাবে আবার। সুতরাং 10 তারিখ পর্যন্ত এই ঠান্ডাটা বজায় থাকবে, যেটা ঠান্ডাটা ঢুকছে আর কি, তার প্রভাবটা থাকবে। যদিও এটা রাত থেকে সকালের দিকেই সম্ভাবনা বেশি। আর এবারে যেটা হয়েছে যে ঘন কুয়াশা কিন্তু ইতিমধ্যে আমাদের বাংলার দিকে আর সতর্কতা হিসাবে থাকছে না, কিন্তু উড়িষ্যার দিকে থাকবে। আলু চাষের যে সমস্ত ক্ষতিগুলো করছিল, সে তাতে হয়তো কিছুটা সব ভালো খবর আসছে হয়তো। এবারে বৃষ্টিপাত এগুলো নিয়ে আমরা আলোচনা করব। হয়তো ফেব্রুয়ারি মাসেই বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে নেমে পড়তে পারে, আমরা কিন্তু সেটা একটু দেরি আছে এখনো, সেটা কবে থেকে কি সম্ভাবনা আমরা দেখব। তবে 6 থেকে 7-এর মধ্যে যেটা দেখা যাচ্ছে যে উত্তর পূর্ব ভারতের এই এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, এবং উড়িষ্যার দিকে এখানে ঘন কুয়াশা হলো। আমাদের বিহার, ঝাড়খণ্ড বা উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে ঘন কুয়াশা থাকবে না, তবে একটু হালকা মাঝারি কুয়াশা সকালের দিকে থাকতে পারে। 7 তারিখেও সেই রকমই অবস্থা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবারে দেখে নেব দক্ষিণবঙ্গের জন্য কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। আপাতত আগামী 7 দিন পুরোপুরি শুকনোই থাকবে সম্ভবত দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি। তবে কোথাও কোথাও যেমন ঝিরঝিরে বৃষ্টিপাত মাঝে মাঝে নেমে পড়ছে জলীয়বাষ্প ঢোকার ফলে, সেগুলো এখানে হয়তো উল্লেখ নেই, কিন্তু মূলত যেটা হবে তাতে কোনো লাভের লাভ কিছু নেই। সুতরাং শুকনো আবহাওয়া থাকবে, এরকম ধরে এগোতে হবে। এবারে যেটা হচ্ছে দেখুন, এই যে কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, এগুলোতে দেখুন মূলত শুকনো থাকবে। তবে কুয়াশার সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুরে, বাঁকুড়ার দিকেও কিছুটা হালকা মাঝারি কুয়াশা হতে পারে। পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ,
এবং নদিয়া এই 4টি জেলাতেও কিছু কিছু অংশে সকালের দিকে হালকা মাঝারি কুয়াশা দেখা যেতে পারে, কিন্তু মূলত শুকনো আবহাওয়া থাকবে। দেখুন, আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে ভারতীয় মৌসুম ভবনের মতো যে মিনিমাম টেম্পারেচার অর্থাৎ রাত থেকে সকালে যে টেম্পারেচারটা থাকবে সেটা 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত পতন হবে বা নামবে, ফল বাই 3 to 5 ডিগ্রি সেলসিয়াস নেক্সট 2 ডেজ। এবং তারপরে কোনো পরিবর্তন থাকছে না, কিন্তু বলছে যে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা আবার 11ই ফেব্রুয়ারি থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বাড়বে। সতর্কতা কিছু নেই, তাই ওটা দেখাচ্ছি না। এবারে আমরা দেখে নেব উত্তরবঙ্গের জন্য কি বলা হচ্ছে। উত্তরবঙ্গের জন্য আপাতত বৃষ্টিপাতের কোনো খবর নেই আগামী 7 দিনে। তাপমাত্রা এখানে দক্ষিণবঙ্গের মতনই 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত নামবে এবং 11 তারিখ থেকে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা উঠবে। তবে কিছু কিছু অংশে হালকা মাঝারি কুয়াশা দেখা যেতে পারে, ঘন কুয়াশা হবে না। কোথায় কোথায় না, দার্জিলিং, জলপাইগুড়ি এই দুটি জেলাতে হালকা মাঝারি কুয়াশা হতে পারে। কোচবিহার, উত্তর দিনাজপুর এই দুটি জেলাতেও হালকা মাঝারি কুয়াশা দেখা যেতে পারে, যদিও আর বাকি জেলাতে আবহাওয়া দপ্তর কোনো কুয়াশার কিন্তু উল্লেখ করেনি। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডিল লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে মোটের উপরে তার মানে প্রায় পরিষ্কার আকাশই থাকবে। এবারে আমরা বৃষ্টিপাতগুলো নিয়ে দেখব। এই দেখুন, এখন যে পূর্বাভাস নতুন আপডেটে উঠে আসছে সেটা হচ্ছে যে 19 তারিখের দিকে বা 18 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প এখানে প্রবেশ হবে। দেখতেই পাচ্ছেন যে ঘূর্ণাবর্তের মতো দেখা যাচ্ছে, যেটা এখানে নিম্নচাপ তৈরি করতে পারে। ওই সময়তেও সকালের দিকে মোটামুটি 15 ডিগ্রির মতো তাপমাত্রা থাকবে। তো দেখুন, এখানে এই যে জলীয় বাষ্প ঢুকছে, এই যে জলীয় বাষ্প ঢুকছে দেখা যাচ্ছে 18 তারিখের দিকে আমরা দেখলাম। 19 তারিখের দিকেও কিছুটা কুয়াশা হবে। এই কুয়াশার পরে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে জলীয় বাষ্প কিন্তু টানছে বঙ্গোপসাগর থেকে উত্তর দিকে এবং সেটা দক্ষিণবঙ্গের উপর দিয়ে যাচ্ছে। এবং যদি এরকমই যায় তাহলে কিন্তু নিম্নচাপ তৈরি হতে পারে বা নিম্নচাপ ক্ষেত্র হতে পারে। এর প্রভাবে কিন্তু বৃষ্টিপাতের মেঘ এখানে পূর্বাভাসে উঠে আসছে, যেটা দেখা যাচ্ছে যে বর্ধমান, মানে কাটোয়া, কালনা, পাটুলি, মন্টেশ্বর, মঙ্গলকোট, ভাতার, মুরাগাছা, চাপড়া মানে নদিয়ার দিকেও থাকতে পারে বলছে। বীরভূম, সিউড়ির দিকে, বেলডাঙ্গা, কিছুটা রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, কলকাতা, হাওড়া, 2 24 পরগনার বিস্তীর্ণ অংশ, চন্দননগর, খড়দা, পানিহাটি, হাবড়া, জয়নগর, এখানে জংলাপাড়া, মাসার, সিঙ্গুর, এর পাশাপাশি আরামবাগের দিকেও বৃষ্টিপাতের পূর্বাভাস এখানে উঠে আসছে। যদিও আর বাংলাদেশেও রয়েছে, এরকমভাবে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। উপকূলবর্তী জেলার যে দক্ষিণ 24 পরগনা সেদিকেও দেখা যাচ্ছে। এর পাশাপাশি আরও বেশি দেখা যাচ্ছে যে নিম্নচাপ ক্ষেত্র, দেখুন এই যে ভালো করে দেখুন, এই যে নিম্নচাপ ক্ষেত্রটা দেখা যাচ্ছে। এতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ মাঝারি ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যেটা পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, এই যে শান্তিপুর, দেখুন সিউড়ির দিকে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ বাংলাদেশের রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, ত্রিপুরার দিকেও বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। দেখুন জোরালো বৃষ্টিপাত এবং বিহারের দিকেও এবং উত্তরবঙ্গ বৃষ্টিপাতের মেঘের সৃষ্টি হতে পারে। মানে ঝঞ্ঝার কিছু একটা এর সঙ্গে দুটো সিস্টেম মিলে এটা পূর্ব দিকে যেতে পারে, এরকম পূর্বাভাস পাওয়া যাচ্ছে। ঝঞ্ঝাই মনে হচ্ছে আসছে, তার ফলে এর সঙ্গে আবার ঘূর্ণাবর্ত পাওয়া যাচ্ছে। দেখুন এবার যদি ওটা 20 টাকায় বৃষ্টিপাতে দেখাই তাহলে দেখুন 19 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস। ভালো করে দেখুন, এখানে বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। দক্ষিণবঙ্গে এরকম মেঘ তৈরি হতে পারে এবং সেই মেঘে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ যে এরকম বৃষ্টিপাতের সম্ভাবনার কথা ইতিমধ্যে কিন্তু এখানে উঠে আসছে 19 থেকে 20 তারিখের মধ্যে। যদিও আপডেটে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু আপাতত যেটা আসছে সেটা আমরা জানিয়ে রাখলাম যে ফেব্রুয়ারি মাসের 3য় সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাতের পূর্বাভাস আসছে এখানে। যেখানে দেখুন অনেকটা বজ্রবিদ্যুৎ সহ একটা বৃষ্টিপাত হতে পারে যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদপুর, বাংলাদেশে এবং আমাদের যেটা দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা সহ বিভিন্ন অংশে কিন্তু এই 18 থেকে 19 থেকে 20 তারিখের মধ্যে বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। 18 তারিখের দিকে জলীয় বাষ্প ঢুকলে উপকূলবর্তী কিছু অংশে দীঘা, মন্দারমণি, কন্টাই সহ একটু হালকা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যেটা হাওড়ার দিকেও পাওয়া যাচ্ছে 18 তারিখ থেকে। এবং 17 তারিখ পর্যন্ত কিন্তু কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। এবং যদি আমরা দেখি দেখুন এখানে মোটের উপরে ফাঁকা থাকবে, তবে 13 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রাও থাকতে পারে 16 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে। তবে আবহাওয়া দপ্তর বলেছে 11 তারিখ থেকে বাড়বে। এবারে দেখুন 7 তারিখের দিকে যেটা বলেছে আবহাওয়া দপ্তর যে তাপমাত্রা কমবে 3 থেকে 5 ডিগ্রি 2 দিনের মধ্যে ধীরে ধীরে। তো 14, 17 আমরা মাপতে পারছি, যেটা 6 তারিখের দিকে ছিল সকালবেলার দিকে, দেখুন কিছু পাওয়া যাচ্ছে কিনা, 20, 23 ছিল সকালের দিকে, সেটা 7 তারিখে 15 থেকে 18 হয়ে যাচ্ছে, 5 ডিগ্রি মতো পতন। শনিবার 11 থেকে 15 ডিগ্রি, রবিবার ওই রকমই ধরে থাকবে 11 থেকে 15 ডিগ্রি। 3 দিন একটু ঠান্ডাটা বাড়বে।
সোমবার 11 থেকে 16 1 ডিগ্রি উপকূলে বাড়ছে, এবং মঙ্গলবার 12 থেকে 20 সব জায়গাতে একটু একটু করে বাড়ছে। বুধবারের দিক থেকে 15-22 এটা এবার বেড়ে যাচ্ছে, তাপমাত্রা বেড়ে যাচ্ছে, এরকম করে চলবে। কুয়াশাটা মানে আবার 13 তারিখের দিকে একটু হতে পারে। এর পাশাপাশি 14 তারিখ 15 তারিখের দিক থেকে আবার 15 তারিখের দিক থেকে একটুখানি সামান্য করে আবার তাপমাত্রা হালকা করে নামবে, কিন্তু তাতে খুব একটা কমাকমির ব্যাপার নয়, ওই নর্মাল, মানে শীত আর সেভাবে কামড় দেবে না, এরকমভাবেই কিন্তু পাওয়া যাচ্ছে। এই আপাতত কিন্তু দেখা যাচ্ছে। আর ঝঞ্ঝা যেটা আসছে 8 তারিখের দিকে, যেটা বলেছে 8 থেকে 9-এর মধ্যেই ঢুকবে, যেটা এই যে ঝঞ্ঝা ঢুকছে, যার ফলে ওই কিছুটা উত্তরাখণ্ড, লাদাখ, মানালি ওই দিকগুলোতে কিছুটা বৃষ্টিপাত তুষারপাত থাকবে, কিন্তু সমতলে তার প্রভাব থাকবে না, যার ফলে আমরা ঠান্ডাটা কিছুটা এই সময়কালে পাবো। তবে এবারে তাপমাত্রা আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হবে কিছুটা, এমন পূর্বাভাসই রয়েছে, কিন্তু ওই পরিবর্তন একটা আসতে চাইছে, যেটা মোটামুটি ওই 18 তারিখের দিক থেকে 19 এবং 20 তারিখের দিকে ঝঞ্ঝাও একটা ঢুকবে। তার সঙ্গে এই বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প নিয়ে এই বৃষ্টিপাত যদি ঘটায়, তারপর নিম্নচাপ ক্ষেত্র বা ঘূর্ণাবর্ত তৈরি করে এখানে বৃষ্টিপাত দিতে পারে, যেটা আমাদের দেখালাম একটু আগে, যে এরকম করে কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। ত্রিপুরার দিকেও এটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং এটা পূর্ব দিকে সরতে চাইছে, এইভাবে কিন্তু রয়েছে ব্যাপারটা। এই যে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে 19 থেকে 20 তারিখের মধ্যে কিছুটা বৃষ্টিপাত হতে চাইছে, এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিও হতে পারে। ধন্যবাদ।